বাংলাদেশের তৃতীয় লিঙ্গের মানুষেরা নিজের অর্থে একটি মসজিদ বানিয়েছে, আর তৃতীয় লিঙ্গের মানুষগুলাই নামাজ পড়ছে। তৃতীয় লিঙ্গের মানুষগুলাই নিজে মসজিদ তৈরি করে নিজেই মসজিদ নামাজ পড়ছে। অন স্ক্রিনে আপনারা যে ভিডিওটা দেখতে পারছেন, এই ভিডিওতে যতগুলি তৃতীয় লিঙ্গের মানুষ আছে ততগুলি মানুষই নামাজ আদায় করছে এবং তারা মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছে। তারা জীবনে যতগুলি অন্যায় কাজ করেছিল এবং সেই অন্যায় কাজের জন্য তারা সবাই আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছিল। তখন এই লোকেদের ভিডিও সামাজিক মাধ্যমে ইতিমধ্যে তোলপাড় সৃষ্টি করে দিয়েছে। সাধারণত আমাদের সমাজের মধ্যে যেই ধরনের মসজিদগুলো থাকে সেই ধরনের মসজিদগুলো, তো সেইগুলি মসজিদের মধ্যে যদি তৃতীয় লিঙ্গের মানুষ এসে নামাজ আদায় করে তখন কিন্তু লোকেরা তাদেরকে নিয়ে অনেক বাজে সমালোচনা করতে থাকে। অনেক সময় কিন্তু তাদেরকে নিয়ে মসজিদের মধ্যে ঢুকতে দেওয়া হয় না, তাদেরকে দেখে হাসি ঠাট্টা করে থাকে অসংখ্য মানুষ। লোকেরা বলে তারা যেই কাতারে নামাজ পড়বে সেই কাতারে কিন্তু অন্য লোকেদের নামাজ হবে না, তো আর তাদেরকে মসজিদ থেকে বেরও করে দেওয়া হয়। গাইস, আপনারা জানেন সবাই আমাদের সমাজ থেকে কতটা সুবিধা বঞ্চিত এইগুলো মানুষগুলো। আপনারা জানেন সবাই আমাদের সমাজ থেকে কতটা সুবিধা বঞ্চিত এইগুলা মানুষগুলো। সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছে, আমাকেও সৃষ্টি করেছে বা আপনাকেও সৃষ্টি করেছে। হয়তো তারা কোনো একটি কারণে তারা তৃতীয় লিঙ্গে হয়ে গেছে, এটাতে তাদের কোনো হাত নেই। মহান আল্লাহ তাআলা তাদেরকে এইভাবেই সৃষ্টি করেছে, এইভাবেই সৃষ্টি হয়েছে। এত কিছু জানার পর, এত কিছু মানার পর তাদেরকে কেন চাকরি দেওয়া হয় না? কেন তারা সব সুবিধা থেকে বঞ্চিত? ইভেন তারা মসজিদের মধ্যে নামাজ আদায় করতে যাচ্ছে, সেইখানেও কিন্তু তাদেরকে দেখে হাসছে মানুষ, অনেক বাজে সমালোচনা করছে। তারা কোনো জায়গায় কোনো মসজিদে নামাজ পড়তে পারে না, লোকেরা নামাজ পড়তে দেয় না। সেই জন্য তারা চিন্তা ভাবনা করে তাদের নিজের অর্থহীন দিয়ে নিজেরাই একটি মসজিদ তৈরি করেছে এবং সেই মসজিদে তাদের তৃতীয় লিঙ্গের সবগুলি মানুষ একসাথে নামাজ আদায় করছেন। আর সেইখানে অসংখ্য তৃতীয় লিঙ্গের মানুষগুলো রোজা রমজান মাসে রোজা রেখে তাদের তৃতীয় লিঙ্গের মানুষ সকল সবগুলা ব্যক্তিরা নামাজ পড়ছে। যতগুলি তৃতীয় লিঙ্গ মানুষ আছে সব মানুষগুলি নামাজ পড়ছে। মসজিদটা তৈরি করছে, সেই মসজিদটাতে সবাই নামাজ পড়ছে, আর সেইটাতে অসংখ্য মানুষের উপর আঘাত করেছে। আর সেইটাই মানুষের অনুভূতিকে গিয়ে আঘাত করেছে, মানুষকে লজ্জায় লাগিয়ে দিয়েছে। তারা অসংখ্য মানুষদেরকে বলেছে আপনারা আপনাদের মসজিদে নামাজ পড়তে দেন নাই, সেই জন্য আমরা নিজের অর্থহীন দিয়ে একটি মসজিদ তৈরি করেছি। আর সেই মসজিদে আমরা সবাই তৃতীয় লিঙ্গের মানুষগুলা একসাথে নামাজ আদায় করছি। হতে পারে মসজিদটি ছোটো এবং টিনের, তবে আল্লাহর ঘর ছোট আর বড় দিয়ে কখনো বিবেচনা করা যায় না। আজকে আমরা মুসলমান হয়ে লজ্জিত যে আমাদের মসজিদে তারা আসছিল এবং তাদেরকে নিয়ে আমরা হাসি ঠাট্টা করছি, বাজে মন্তব্য করছি, তাদেরকে নিয়ে সুবিধা বঞ্চিত মানুষকে রূপান্তরিত করছি। এই সমাজ তাদেরকে প্রাধান্য দিচ্ছে না। রাস্তায় চলার সময় বা বাসের মধ্যে দিয়ে যখন যাচ্ছিলাম তখন হঠাৎ করে এই সকল মানুষগুলো আমাদের সামনে চলে এসে হাতের মধ্যে দুইটা তালি দিয়ে বলে ভাই 10টা টাকা দেন, 20টা টাকা দেন। আমরা অনেক সময় তাদেরকে টাকা পয়সা দেই না বা তাদেরকে ঘৃণা করি, তাদেরকে অনেক সময় টাকা না দিয়ে কিছু বলে তাদেরকে বিদায় করে দেই। তারা যদি রাস্তায় এই প্রান্ত দিয়ে হেঁটে যায় তাহলে আমরা সেই প্রান্তে দিয়ে অন্য একটি প্রান্তে দিয়ে হেঁটে যাই। তাদের সামনে কখনো স্বাভাবিক মানুষ যেতে চায় না। কেন ভাই? তারাও তো মানুষ, তারাও তো বাঁচতে চায়। যেহেতু তাদের কোথাও চাকরি বাকরি মিলছে না, তো সেই সময় কিন্তু আমাদের কাছে এসে হাত পাচ্ছে, ভিক্ষা চাচ্ছে। সেই সময় কিন্তু আমরা সেই ভিক্ষাটাও দিচ্ছি না। অনেক সময় তারা তুল কিনারা না পেয়ে পেটের ক্ষুধার জ্বালায় অনেক সময় আক্রমণও করে মানুষের উপর। আমরা অসংখ্য জায়গায় দেখেছি হিজড়ারা মানুষের কাছ থেকে ছিনিয়ে টাকা নিয়ে যায়। তবে আসলে তারা হিজড়া কিনা সেটা কিন্তু আপনারা জানেন না। তারা হিজড়া সেজে ব্যবসার জন্য পায়তারা করে যাচ্ছে।
তবে তারা তৃতীয় লিঙ্গের মানুষগুলি এই যে দেখছেন, এই যে দেখেন, নিজের অর্থায়ন দিয়ে নিজেরাই একটি মসজিদ তৈরি করে তার সকল ব্যক্তিরা নামাজ পড়ছে, নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে। আমি সুস্থ মানুষ থাকা সত্ত্বেও আমরা মসজিদে যাচ্ছি না, আবার তাদেরকে দেখে হাসি ঠাট্টা করি। তারা মসজিদে গেলে হাসি ঠাট্টা করে। ধিক্কার জানাই এই সকল মানুষগুলিকে, ধিক্কার জানাই ওই সকল মানুষদেরকে যারা এদেরকে সবসময় সুবিধা থেকে বঞ্চিত করে রাখে। গাইস, অনেক মানুষকে দেখেছি মসজিদে এসে মসজিদে টাইলস লাগানো আছে কিনা সেইটা দেখে, মসজিদে এসি লাগানো আছে কিনা সেইটা দেখে। আর যদি এসি থাকে সেই সময় বলে, ও ভাই এসিটা কেন ছাড়ো না, গরম লাগছে না আমার। তখন সেই সময় অনেক হাসি পায়। তার ঘরে একটা ফ্যান নাই, ইনি মসজিদে এসে এসি সারানোর জন্য হুজুরকে ধমকাতে থাকে। আমাদের সমাজে আছে এরকম মানুষ। আমার চোখের সামনেই দেখছি মসজিদে এলে ফ্যান এবং এসি খুঁজে, মসজিদে এলে টাইলস খুঁজে। নিজের ঘরের মধ্যে মাটিটা নোংরা যেন এইখানে কুত্তাও থাকে না। কুত্তা থাকতে যেই ঘরে লজ্জা পায় ওই ঘর থেকে মসজিদে এসে হুজুরকে ধমকায়। তো ভাই, আপনার লজ্জা করে না হুজুরকে যখন ধমকায়? নিজের ঘরের মাটি যখন নোংরা হয়ে থাকে, কুত্তাও শুয়ে থাকে না এখানে, তা আপনি সেই ঘর থেকে এসে মসজিদে যদি এসি বিষায় যদি কোন ভাই এসিটা কেন ছাড়ে না, গরম লাগছে তো আমার, তখন কি আপনার লজ্জা লাগে না? নিজের ঘরের না অবস্থায় মসজিদে আসে আবার এরকম একটি কথা বলেন। মাস শেষে হুজুরকে 100 টাকা বেতন দিলে আপনার শরীর কাঁপে, আপনার বিবেকে বাধা দেয়। 100 টাকা হুজুরকে দিয়ে দেব, অথচ এই হুজুরকে 2টা কথা বলতে গিয়ে গায়ে লাগে না। সেই মসজিদের ইমামের কতটা দায়িত্বহীন সেইটা আপনি জানেন না। মাস শেষে 8,000 10,000 টাকা বেতন দেন, তো সেই বেতনের টাকা দিয়ে তার পরিবার কিভাবে চলে, কিভাবে পড়াশোনা করে তার সন্তানদেরকে ভেবে দেখেছেন একবার? সপ্তাহে একদিন তিনি একবেলায় গুস্ত দিয়ে ভাত খেতে পারেন কিনা? সপ্তাহে একদিন পেট ভরে তার সন্তানদেরকে খাওয়াতে পারে কিনা? এগুলো তো কখনোই ভাবেননি। আবার মসজিদ নিয়ে বড়াই দেখেছেন। হিজড়াদেরকে মসজিদের ভিতর নামাজ পড়তে ঢুকতে দেন না। মসজিদ কারোর ভাবার না যে মসজিদে এসে পড়তে পারবে না। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, সেইখানে সবাই যেতে পারবে, পারলে হিন্দু লোকেও এসে নামাজ পড়তে পারবে, কিন্তু কেউ বাধা দিতে পারবে না। আল্লাহ সবাইকে সৃষ্টি করেছে, সবাই নামাজ পড়তে পারবে এখানে।